কখনো কি আপনারা শুনেছেন সাধারণ হিন্দু ঘরের সন্তান তারা কখনো মন্দিরের ঠাকুর, পুরোহিত, সাধু যাই বলেন এগুলা হয়েছে কিনা? সাধারণ হিন্দু ঘরের সন্তানরা দেখাতে পারবেন না। আর সাধুর ঘরের সন্তান সাধুই হয়, ঠাকুরের ঘরের সন্তান ঠাকুর হয়, পুরোহিতের ঘরের সন্তান পুরোহিতই হয়। এর বাইরে কেউ হতে পারবে না। বাইরের যদি কেউ হয়, সে যদি গীতা পড়তে জানে, সে যদি গীতা মুখস্থ করে, সব কিছু ফাঁস হয়ে যাবে। তারই কারণে সাধারণ হিন্দুর একদমই নিষেধ গীতা পড়া। আমি তো সাধারণ হিন্দুকে কখনো দেখিনি গীতা পাঠ করতে। যদি সাধারণ হিন্দু ঘরের সন্তান গীতা পাঠ করতে পারত, তাহলে তারা এক লাইন হলেও বলতে পারত। কিন্তু আমাদের মুসলিম ধর্মে দেখেন, দিন মজুরের ছেলে আলেম হয়, আলেমের ছেলেও আলেম হয়, সুদখোরের ছেলেও আলেম হয়, মসজিদের ইমামের ছেলেও আলেম হয়, বেশ্যার ছেলেও আলেম হয়। এখানে কোনো বাধাবিঘ্ন নেই। আবার দেখেন, যে স্কুলে বারান্দায় যায়নি, কখনো টিপ সাপ ছাড়া দিতে পারেনি, সিগনেচার দিতে পারেনি, সেই ব্যক্তিও সূরা ফাতিহা পারে। সুবহানাল্লাহ। আমি গর্বিত, আমি মুসলিম ঘরের সন্তান। আমাদের উচিত জাত জাত ধর্ম গ্রন্থকে পড়া এবং জাত জাত ধর্ম সম্পর্কে জানা। যে আপনি যে ধর্মটা পালন করতেছেন, আপনি আপনার ধর্মের গ্রন্থ কি পড়তে পারেন? আপনি কেন আপনার ধর্ম পালন করতেছেন আপনি কি জানেন? তো আমি মনে করি প্রত্যেক ধর্মের গ্রন্থকে মুখস্থ করা উচিত। পুরোটা মুখস্থ না করলে অন্তত কিছু কিছু লাইন তাদেরকে জানা উচিত। যেমন আমাদের ইসলাম ধর্মে কম বেশ সবাই যে টিপসাপ দিতে পারে না, যে কখনো স্কুল মাদ্রাসায় যায়নি, তারা পর্যন্ত কিছু না পারলেও সূরা ফাতিহা পারে, সূরা ইখলাস পারে। মানে মিনিমাম নামাজ পড়ার মতো 10 থেকে 12টা সূরা তারা পারে, মুখস্থ করেছে। এটা একটা আসলে অলৌকিক ঘটনা, অলৌকিক ব্যাপার আল্লাহর পক্ষ থেকে। আপনি কোরআন পড়তে পারেন না, তবুও আপনি সূরা ফাতিহা অন্তত পারেন। আলহামদুলিল্লাহ, আমি গর্বিত, আমি মুসলিম। তো যারা যারা আমার সাথে একমত অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন, পেজটি ফলো করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।